আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অর্থাৎ এমএমএস এমকম এই সমস্ত কোর্স করতে ইচ্ছুক, তারা কী করে অ্যাডমিশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং ডকুমেন্ট আপলোড করবেন তাই নিয়ে কিন্তু আমি ডিটেলস অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি সেকেন্ড পার্টটি দেখাবো, অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কী করে পেমেন্ট করবেন এবং কীভাবে অ্যাডমিশন নেবেন এই সম্পর্কে। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনারা সেকেন্ড পার্টের জন্য অর্থাৎ ফিস পেমেন্টের জন্য সেই একই ওয়েবসাইটে চলে আসবেন, pg.wbnsoadmissions.com। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটটা একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার অ্যাডমিশনের সময় কিন্তু প্রথম অপশানে গেছিলেন ক্লিক হার ফর পিজি অ্যাডমিশন। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু সেকেন্ড অপশান আসতে হবে, অর্থাৎ রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এই অপশানে আসলে আপনারা আরও নিচের দিকে চলে আসবেন। তো একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে, এখান থেকে আপনাদের ডেট অফ বার্থে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে সিকিউরিটি কোড দিতে হবে, অর্থাৎ এই বক্সে যে কোডটি দেওয়া আছে সেই কোডটি এখানে দিয়ে প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদের কিন্তু এরকম প্লিজ ওয়েট বলবে এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলো কিনা আপনারা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো অনলাইনে দেখুন প্রথম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে গ্রিন রয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা আগেই গ্রিন ছিল, ডকুমেন্ট আপলোডে কিন্তু আপনাদের গ্রিন হয়েছিল এবং এখানটায় কিন্তু আপনাদের পেন্ডিং দেখাচ্ছিল, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফাইডের এখানে পেন্ডিং দেখাচ্ছিল। কিন্তু এখন দেখুন এখানে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের শুধু ফিস পেমেন্টটা বাকি আছে, ফিস পেমেন্ট করা হয়ে গেলে এটাও কিন্তু গ্রিন হয়ে যাবে। তো এই হয়ে গেল টোটাল বিষয়টি। দেখুন নিচে দেওয়া রয়েছে যে এটা ভেরিফাইড এবং অ্যাপ্রুভড হয়ে গেছে এবং আপনাদের কোর্স ফিটা 10/1/2022 তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট করে দিতে হবে, নয়তো কিন্তু ইউনিভার্সিটি এই অ্যাডমিশনের প্রসেসটা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, অর্থাৎ এই ভেরিফাইড হয়ে গেলে যে আপনাকে আজকেই পেমেন্ট করে দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই লাস্ট ডেট কিন্তু 10/1/2022 এখনও পর্যন্ত, পরবর্তী ডেট বাড়লে সেটা আমি আলাদা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। যাই হোক, আর পেমেন্ট করার জন্য আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে কিন্তু আপনাদের কত পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন যে আমি যে স্টুডেন্টের ক্ষেত্রে করেছি সে মাস্টার ডিগ্রি করছে বাংলাতে, ঠিক আছে, অর্থাৎ বাংলাতে এমএ করছে। তো এই ক্ষেত্রে কিন্তু টোটাল আমার কোর্স ফিটা লাগবে 4275 টাকা। তো কোন সাবজেক্টের জন্য কত কোর্স ফি লাগবে তাই নিয়েও কিন্তু আমি ডিটেলস অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। যাই হোক, এখানে দেখুন বলেছে যে পে ফি অনলাইন বা অফলাইন, আর চেক পেমেন্ট স্ট্যাটাস এবং প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো আপনাদের কিন্তু প্রথমে অনলাইনে বা অফলাইনে ফিসটা পেমেন্ট করে দিতে হবে এবং ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা এই পিজিতে অ্যাডমিশন নেবেন গ্রাজুয়েশন কমপ্লিট করে, তো তাদের গ্রাজুয়েশনে যদি 60%-এর ওপর নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিকাশ ভবনের যে স্কলারশিপ, যেটাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলা হয়। তো দেখুন এখানে ফিস পেমেন্ট করার জন্য আপনাদেরকে এই পে ফি অনলাইনে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন এখানে বলেছে উই আর ফেসিং পেমেন্ট ফেইলার ইস্যু ফ্রম রুপে কার্ড, অর্থাৎ রুপে কার্ড দিয়ে বর্তমানে পেমেন্ট ফেল হচ্ছে, তো অন্যান্য কার্ড দিয়ে পেমেন্ট করার কথা বলা হচ্ছে। তো এখানে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং এখানে দেখুন পিজিবিজির জন্য যদি অনলাইনে ফিস পেমেন্ট করতে হয় 4275 টাকা লাগবে এবং যদি অফলাইনে ফিস পেমেন্ট করতে হয় তাহলে 4310 টাকা লাগবে। তো এই যে একটু এক্সট্রা টাকা লাগছে এই টাকাটা কিন্তু আপনাদের অনলাইনে চার্জ কাটবে, ব্যাঙ্ক চার্জ, ঠিক আছে। এবং আপনাদের দেখুন এটা অফলাইনের জন্য চার্জ কাটবে এবং অনলাইনে কিন্তু কোনো চার্জ কাটবে না। তো আপনারা জাস্ট এই পেমেন্ট লিঙ্কে পেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আপনাদের ডিটেলস দেখাবে। তো ডিটেলস দেখানোর পর এখানে পেবেল অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে, এখানে প্রসিড টু পেতে ক্লিক করবেন। তো প্রসিড টু পেতে ক্লিক করার পর আপনাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেই গেটওয়েতে নিয়ে গেছে। দেখুন এইচডিএফসি ব্যাংকের পেমেন্ট গেটওয়ে। তো এখানে কত টাকা পেমেন্ট করতে হবে অ্যামাউন্ট দেওয়া রয়েছে 4275 টাকা, ঠিক আছে। তো এখানে বলছে পে উইথ, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কি ব্যাংকের কার্ড। তো আমি এখানে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব, তো সেখানে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্ক হলে এখানে এইচডিএফসি ব্যাঙ্ক ডেবিট কার্ড সিলেক্ট করতে হবে। তো তারপর এখানে দেখুন কার্ড নাম্বার দিতে হবে, এখানে এক্সপায়ারি ডেট দিতে হবে, এখানে সিভিভি নাম্বার দিতে হবে, দেওয়ার পর এখানে কার্ডের উপর কী নাম আছে সেটা দিতে হবে। তারপর আই অ্যাম নটের উপরে ক্লিক করে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। আপনারা এই সময় কিন্তু কোনো রকম কোনো ব্যাক বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না। তো দেখুন এখানে চলে এসছে, এখানে আপনাদের যে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিট বাটনে টাচ করার পর দেখুন আপনারা আবার ওয়েট করবেন, কোনো কিন্তু ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন টাচ করবেন না। তো এখানে দেখুন দেখাচ্ছে 4275 টাকা কিন্তু পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুলি। এবং আবার কিন্তু ওয়েট করবেন, কোনো রকম কিন্তু কোনো কিছু ক্লিক করবেন না বা রিফ্রেশ করবেন না, ব্যাক করবেন না, বারবার বলছি। তো দেখুন এখানে দেখাচ্ছে অনলাইন পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ অনলাইনে পেমেন্ট দেখুন ট্রানজাকশান সাকসেসফুল হয়ে গেছে। ট্রানজাকশানের ডেট দিয়ে দিয়েছে, ট্রানজাকশান আইডি দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পেমেন্ট আইডি যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। তো আপনারা এই পেজটা কিন্তু একবার প্রিন্ট করে নিতে পারেন, কিন্তু
কিন্তু এটা কিন্তু পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট না, ঠিক আছে। আপনারা জাস্ট এই প্রিন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু মোবাইলে পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে, আপনাদের মোবাইল থেকে করেন। তো আবার পুনরায় মেন পেজে আসার পর আপনারা আবার নিচে চলে আসবেন, আবার এখানে যেটা রয়েছে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন, আবার এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর আবার ঠিক যেরকম করে প্রথমে দেখিয়েছিলাম একদম নিচে চলে এসে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড এন্টার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে পেজটা খুলবে সেখানে দেখুন প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ডকুমেন্ট আপলোড কমপ্লিট, ভেরিফাইড আপলোড কমপ্লিট এবং ফিস পেমেন্টও কমপ্লিট। এবার বলছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস হ্যাজ বিন ডান, প্লিজ ভিজিট ওয়েবসাইট রেগুলারলি টু গেট আপডেট ফ্রম ইউনিভার্সিটি এন্ড, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে কোনো আপডেট আসলে আপনারা এই ওয়েবসাইট আপডেট পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন। তো দেখুন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং একদম নিচে দেখুন আগে ছিল পেমেন্ট করার পর এবং চেক পেমেন্ট স্ট্যাটাস, দুটো অপশান, এখন কিন্তু শুধুমাত্র চেক পেমেন্ট স্ট্যাটাসের অপশান রয়েছে। তো আপনারা জাস্ট এর উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট জেনারেট হয়ে গেল এবং এখানে কিন্তু রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ফিস হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে। আপনারা এই পেজটাকে প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবেন, এটা কিন্তু আপনাদের ফাইনাল কিন্তু পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো এই হয়ে গেল টোটাল বিষয়টি, এবং আপনাদের আগে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এরপর আপনাদের যেটা করতে হবে, কারণ আপনাদের সবার মনেই প্রশ্ন থাকে যে ভর্তি হয়ে গেলেন এরপর আপনাদের কী করতে হবে। তো এরপরে এই মুহূর্তে আপনাদের কিন্তু আর কিছু করার নেই। এরপরে কিছু কয়েকদিনের মধ্যে আপনাদের মোবাইলে একটি SMS আসবে, তখন কিন্তু আপনাদের বই তুলতে যেতে হবে এবং তার আগে কিন্তু অনলাইন থেকে আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করা যাবে। প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থ হলো আপনারা ভর্তি হয়ে গেছেন তার যে এনরোলমেন্ট সার্টিফিকেট, মানে যেরকম রেজিস্ট্রেশন কার্ড ওই রকম। তো ওই সার্টিফিকেটের নিচের একটা পোর্শন ছিঁড়ে কলেজে গিয়ে সাইন করে জমা দিলে ওখান থেকে কলেজ থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বইগুলো দিয়ে দেবে। তো যখনই সেই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে অনলাইন থেকে, তখন তার নোটিফিকেশন আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার আপডেট কীভাবে ডাউনলোড করবেন মোবাইল থেকে সব কিছুই বলে দেবো এই চ্যানেলে আমি। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কখন বই আনতে যেতে হবে সেটাও সবার আগে তার আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং নেতাজি সুভাষ স্বপ্ন ইউনিভার্সিটি সংক্রান্ত আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে ধরে ধরে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।